টমেটোর নিচে আজকে আমি জৈব সারটা দিয়ে দিলাম। দেখবেন এই টমেটোর নিচের কুশি পাতাগুলো আমি ছিঁড়ে দিচ্ছি, কারণ এগুলো দিলে পরে নিচে গাছটি শক্ত মজবুত হবে, মোটা হবে, যার কারণে উপরে আরো বেশি করে কুশি বার হবে এবং সেই কুশিতে আসলে বেশি ফল ধরবে। এই হচ্ছে আমার, এগুলো আমার নিজস্ব পদ্ধতি। আমি জাস্ট শুধু গোবর, আপনারা জানেন আমার বায়োগ্যাস আমার সেটা হচ্ছে সারের খনি, আর সেই খনি থেকে আমি সার শুধু তুলে এনে শুধু এই যে ক্ষেতের মধ্যে দিই। দেখবেন খুব চমৎকার চমৎকার টমেটো হবে। আজকে দিলাম এই আরেকটা, এই যে নিচের আমি ছালপালাগুলো ভেঙে দিচ্ছি, নিচের কুশিগুলো একটু ভেঙে দিই, তাহলে উপরে আরো ভালো ভালো কুশি বাড়াবে। এবং সব নিচে শুধু শুধু নিচে শুধু জৈব সার। দেখবেন চেহারা, এখনো চেহারা সুন্দর আছে। দেখুন টমেটো গাছগুলোর চেহারা কত সুন্দর। কোনো রকম রাসায়নিক সার এখানে দেওয়া হয়নি, কোনো রাসায়নিক সারের কোনো স্পর্শ এখনো পাইনি, শুধুমাত্র এইরকম জৈব সার। দেখুন, দেখবেন আমি এগুলোর সমস্ত আপডেট আমার এই চ্যানেলের মধ্যে থাকবে, আপনারা ভালো লাগলে দেখবেন এবং পারলে নিজেরাও করেন টুকটাক। আমি মাত্র কয়টা 3টা টমেটোর গাছ লাগাইছি, দেখবেন এই 3টা দিয়ে আমার নিজস্ব। আসলে আমি ওইভাবে কমার্শিয়াল ভাবে কোনো কিছু করি না, জাস্ট আমি প্রথম টার্গেট হচ্ছে নিজের পরিবারের জন্য, নিজের জন্য। তারপর নিজেরটা যদি হওয়ার পরে যদি কোনো অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে আমি ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করি, কিন্তু আমি মূলত আমার পরিবারের চাহিদা পূরণের জন্য আমি শুধুমাত্র করি, কারণ আমার এটাই আমার লক্ষ্য, আমরা নিজেরা ভালোটা খাবো, ফ্রেশটা খাবো। এই দেখুন এখানে আরেকটি টমেটো চারা, আমি নিচের কুশিগুলো ছেটে দিচ্ছি, নিচের পাতাগুলো ছেড়ে দিচ্ছি, কারণ উপরের ডালপালাগুলোতে বেশি ফল আসে। হ্যাঁ, গোড়াগুলো ছায়া হয়, গোড়াটা চিকন হয়ে যায়, গোড়া দুর্বল হয়ে যায়, এই জন্য গোড়াগুলো কেটে দিলে পরে গোড়াটা মোটা হবে, মজবুত হবে। এই হচ্ছে মোটামুটি আমার চাষ পদ্ধতি। আমি শুধুমাত্র ডিপেন্ড করি এই জৈব সারের উপরে। এবং এই দেখবেন এই যে আজকে জৈব সার দিলাম, এই 10-15 দিন পর দেখবেন যে এই টমেটো গাছগুলোর কিরকম চেহারাটা হয়। একটু শুধু পানি দিতে হবে হালকা সেচ, তারপর দেখবেন কি রকম চেহারাটা হয়। তা ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর সর্বোচ্চ জমির ব্যবহার করতে হবে, কোনো জমি আসলে ফেলে রাখা যাবে না। 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখার সুযোগ নাই। 1 ইঞ্চি জায়গা থাকলেও সেখানেও আপনি একটি গাছ গাড়লেও সেখানে আপনার এটা শস্য হবে। এবং শুধু এটা শুধু আমাদের ফসলে দিবে না, এটা আপনার একটা মনসন্তুষ্টিরও ব্যাপার। আপনি যখন নিজে একটা গাছ লাগাবেন, সেখানে যদি কোনো ফল আসে, তখন এই ফলটা দেখে যে আনন্দটা পাবেন, এটাও কিন্তু বিরাট ব্যাপার। এটাও কিন্তু একটা বলা যায় এটাও একটা বেনিফিট। কারণ নিজে যখন কিছু করা হয়, নিজে উৎপাদিত কিছু করা যায়, নিজে লাগিয়ে যদি কিছুটা পাওয়া যায়, সেটার মধ্যে একটা আনন্দ কাজ করে, অনেক ভালো আনন্দ লাগে। যাই হোক, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ফলো করবেন। আর আমি চেষ্টা করি আমি নিজে যা করি সেটা সবার মাঝে তুলে ধরতে। যদি কেউ আমার এই ভিডিও দেখে কেউ একজনও যদি এই কাজগুলো করে, তো ওইটাই আমার সার্থকতা। একজনও যদি আমি একটু ধারণা দিতে পারি, ওটাই আমার সার্থকতা। যাই হোক, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।